তখন আমি বলছিলাম কাউকে পছন্দ করি না, কিন্তু আমি একজনকে পছন্দ করি, ভালোবাসি তারে অনেক। কে সে? আমাকে বলো, আমি পটানোর চেষ্টা করব তোমার হয়ে। গল্পটা মেহরাব আর নুরার। গল্পটা দিয়েছে মেহরাব। আমার নাম মেহরাব, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি আমার আব্বুর চাকরিতে বদলি হওয়ার কারণে মেহেরপুরে আসি। আমি মেয়েদের সাথে মেশা পছন্দ করতাম না, এখনো করি না। এখানে আসার পরে আমার আব্বু আমাকে একটা স্যারের কাছে পড়ার জন্য ভর্তি করে। সেখানে আমার সাথে দুইজন পড়তো, একজন ছেলে একজন মেয়ে। স্যার প্রথমে আমার সাথে ওই মেয়েটির পরিচয় করায়, কারণ ওর বাড়ি থেকে আমার বাড়ি অনেকটা কাছেই। স্যার বলল বিকেলে আমি ওর সাথে খেলতে পারি। ওর নাম নুরা। যেহেতু আমি মেয়েদের সাথে মেশা পছন্দ করতাম না, আমি চাচ্ছিলাম না নুরার সাথে খেলতে, কিন্তু না চাওয়া সত্ত্বেও হ্যাঁ বললাম। স্যারের মুখের উপরে আর কথা বলা যায় না। পড়া শেষে বাইরে এসে আমার সাথে ছেলেটি পরিচয় হয়। ওর নাম ছিল তানবীর। ওরা প্রতিদিন পড়তে যাওয়ার সময় আমাকে ডাকতে আসতো, কিন্তু আমি শুধু তানবীরের সাথে কথা বলতাম, নুরার সাথে কথা বলতাম না তেমন। এভাবে তানবীর আমার বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে, আর নুরার সাথেও কথা হতো মাঝে মাঝে। আমরা প্রতিদিন পড়া শেষ করে বিকেলে খেলতাম, নুরাও খেলতো। তারপর তানবীর আমাকে একটা কথা বলে যে আমি নাকি নুরার সাথে প্রেম করি। এটা বলে প্রায় প্রতিদিন আমাকে বিরক্ত করতো। একদিন আমি সহ্য না করতে পেরে আমি তানবীরের সাথে মারামারি করি, স্যারকেও বলি। এরপর থেকে আর এই কথা বলেনি। তখন আমি লেখাপড়ায় অনেক ভালো ছিলাম, 2টা পরীক্ষা ছাড়া প্রতিটা পরীক্ষায় প্রথম হতাম, আর বাকি 2টাতে নুরা প্রথম হয়েছিল। এভাবেই দিন যায়। আমরা 6ষ্ঠ শ্রেণীতে উঠি, কিন্তু নুরা মাদ্রাসায় ভর্তি হয়। কিন্তু জানি না কিভাবে আমি ওকে ভালোবেসে ফেলি। ক্লাস 6-7 আমার ওর সাথে দেখা হয়নি ঠিক মতো, না বললেই চলে। কথা বলা তো দূরের কথা, তাও আমি ওরই ভালোবাসি। ক্লাস 8-এ ওঠার পরে আমি ওর ফেসবুক আইডি পাই। তারপর আমি ওকে SMS দিই। আপনি কি নুরা? মানে কি? আপনি কে? আমি যেই হই না কেন, আপনি নুরা কিনা তাই বলেন। কিন্তু আপনি কে? আমাকে শুধু শুধু মেসেজ দিয়েন না আঙ্কেল, আমি ছেলেদের সাথে কথা বলি না। আমি আঙ্কেল না। তাহলে কি? আমি যাই হই না কেন, আপনাকে আনফ্রেন্ড করে দেব। আপনি শুধু কয়েকটা প্রশ্নের উত্তর দেন। আচ্ছা বলেন। আপনার নাম নুরা? বয়স 14? বাড়ি মার্কাজ মসজিদ, পাড়া মেহেরপুর। কিন্তু আপনি এত কিছু কিভাবে জানেন? আচ্ছা, মেহরাবকে চিনেন? আমি মেহরাব। কি? ইয়েস। তুমি সত্যিই নুরা? জি। তো হঠাৎ আমার নক দেওয়ার কারণ? আর আমার আইডি কই পাইলা? নক দেওয়ার তেমন কোনো কারণ নাই, আমরা তো ভালো ফ্রেন্ড, তাই না? তোমার আইডিটা পাইলাম, তাই ফ্রেন্ডের সাথে কথা বলতে আসলাম। অনেকদিন তো কথা হয় না। দিছো ঠিক আছে, কিন্তু আর দিও না। আমি কোনো ছেলেদের সাথে কথা বলি না। আচ্ছা, আল্লাহ হাফেজ। এর কিছুক্ষণ পরে নুরা নিজ থেকে আমাকে SMS দেয়। তুমি কি আমার আম্মুকে কিছু বলছো? হ্যাঁ বলছিলাম,
যে আমার বোনকে কি বিকেলে একটু আরবি পড়াতে পারবে? পড়াতে সমস্যা নেই, কিন্তু আমার তো সময় থাকে না। মাদ্রাসা থেকে এসে আবার পড়া পড়তে হয় তো। ও আচ্ছা। কিছু মনে না করলে একটা প্রশ্ন করি? করো। তুমি কি কাউকে লাইক করো? আরে না না, তুমি করো কাউকে? আরে না, আমিও কাউকে পছন্দ করি না। যদি করি তাহলে জানাবো, ইনশাল্লাহ। ওকে। এর পরের দিন নুরা আমাকে আনফ্রেন্ড করে দেয়, আর এই জন্যই সরি বলে। কিন্তু অনেক কষ্টে ওর আইডিটা পাইছি, এভাবে ছেড়ে দেব? তাই তাকে আমি একটা SMS দেই, পরে আনসেন্ড করে দিই। এরপরে নুরা আমাকে SMS দেয়। কি আনসেন্ড করলা? সরি, ভুলে চলে গেছিল। ও আচ্ছা, খাইছো রাতে? জি ম্যাডাম, আপনি খেয়েছেন? বাবারে, জি স্যার, খাইছি। তুমি ঘুমাও কখন? 12টা বেজে যায়। এত রাত জেগে কি করো? কিছু না, ঘুম আসে না তাই জেগে থাকি। তুমি কখন ঘুমাও? ঠিক নাই। 12টা বাজে? বেজে যায় মাঝে মাঝে। একটু আগে কে যেন বলছিল এত রাত জেগে কি করো। আচ্ছা ঘুমাও, কালকে মাদ্রাসা আছে না, উঠতে পারবা না। যদি এখন না ঘুমাও, কালকে কথা হবে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। এভাবে কয়েকদিন আমাদের কথা চলে। কিছুদিন পরে দেখি নুরা আবার আমাকে আনফ্রেন্ড করে দেয়। তখন আমি একটু কষ্ট পেয়ে ওকে SMS দিই। নুরা, বলতেছি তুমি আমাকে ব্লক করে দাও। কেন হঠাৎ এই কথা? এমনিতেই, তুমি তো চাও না ছেলেদের সাথে কথা বলতে, তাই ব্লক করে দাও। আমি করলে আনফ্রেন্ড করে দিতে পারি, তাই তুমিই দাও। আচ্ছা। নুরাকে ব্লক দেওয়ার কথা বলার পরে ও আমাকে ব্লক করে না। পরের দিন আর সহ্য করতে না পেয়ে আমি ওকে আজকে সব বলে দেওয়ার সিদ্ধান্ত নিই। এরপর সন্ধ্যায় আমি নুরাকে SMS দিলাম। নুরা, আজকে রাতে 10টার দিকে একটু অনলাইনে থেকো, একটা কথা বলার ছিল। আচ্ছা, বইলো, থাকবো অনলাইনে। ওকে। এরপরে আমি রাত 10টার দিকে নুরাকে SMS দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার বলো, কি বলবা? আমি তোমাকে যাই বলি রাগ করবা না, আমায় ভুল বুঝবা না। কোনো সমস্যা থাকলে আমায় বলবা, আর অন্য কাউকে এর ভিতর জড়াবা না। আচ্ছা, তুমি বলো তো আগে। তুমি আমাকে জিজ্ঞেস করছিলা না আমি কাউকে পছন্দ করি কিনা বা ভালোবাসি কিনা? তখন আমি বলছিলাম কাউকে পছন্দ করি না, কিন্তু আমি একজনকে পছন্দ করি, ভালোবাসি তাই অনেক। কে সে? আমাকে বলো, আমি পটানোর চেষ্টা করব তোমার হয়ে। সে মানুষটা তুমি, যাকে আমি অনেকটা ভালোবাসি। কি পাগল হয়ে গেলে নাকি? সরি নুরা, কিন্তু এটাই সত্যি। ভেবে চিনতে বলছো তো?
হ্যাঁ, আমি তোমাকে সেই ক্লাস 6 থেকে দেখি না, কথা বলা তো দূরের কথা, তাও সেই ক্লাস 6 থেকে তোমাকে ভালোবাসছি, অন্য কাউকে সে জায়গা দেইনি। তো এত মেয়ে রেখে আমাকে ভালোবাসার কারণ? তোমার প্রতি একটা আলাদাই মায়া কাজ করে আমার। তাই নাকি? জি। বুঝলাম। আসসালামু আলাইকুম। আপনারা তো জানেনই গল্পটা এখনো শেষ হয় নাই, তো প্রশ্ন হলো গল্পটার শেষে কি আছে? প্রেম, ভালোবাসা, পূর্ণতা, বিচ্ছেদ বা কি আছে আনুমানিক? আপনার আইডিয়া করে বললেন, ঠিক আছে। আরেকটা কথা, আমি যে টুর্নামেন্টের কথা বলছিলাম সেটা সামনের মাসে শুরু হবে, অবশ্যই আমাদের গ্রুপের মেম্বারদেরকে নিয়ে, মানে যদি টুর্নামেন্ট খেলতে হয় তাহলে আমাদের গ্রুপে আগে অ্যাড হইতে হবে, তারপর, ঠিক আছে। আর আমি লাইভ স্ট্রিম করা শুরু করছি ফ্রি ফায়ার, মানে আমার গেমিং চ্যানেলে। ভাবতেছি টুর্নামেন্ট করলে পুরো টুর্নামেন্টটা লাইভ করব, মানে প্রত্যেকটা ম্যাচ না করতে পারলেও যে কটা ম্যাচ আমি করব ওই কটা ম্যাচ আমি লাইভ দিয়েই করব, ঠিক আছে। আর যারা আমার গেমিং চ্যানেল কোনটা জানেন না বা ফেসবুক পেজ কোনটা যেটার মাধ্যমে আপনি আমাদের গ্রুপে আসবেন এগুলো জানেন না, তাদেরকে আমি আমার ডিসক্রিপশনে, এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিতেছি আমার ইউটিউব চ্যানেলের প্লাস ফেসবুক পেজের, ঠিক আছে। তো আশা করি যারা এইসব খেলতে ইচ্ছুক, মানে টুর্নামেন্টে আসতে ইচ্ছুক ফ্রি ফায়ার টুর্নামেন্টে, তারা যাবেন পেজে গিয়ে নক দিবেন। আর যারা লাইভ স্ট্রিম দেখবেন, মানে টুর্নামেন্ট ছাড়াও লাইভ করি, 2 দিন করছি, ইনশাল্লাহ সামনে রেগুলার করে ট্রাই করব, তারা আমার গেমিং চ্যানেলে ঘুরে আসেন, কেমন? আর জানাইন কিন্তু ভিডিওটা শেষে কি আছে।